হজের সফরটা তো আমাদের জন্য অনেক কঠিন এবং সেখানে ধৈর্যকে মানে ধরে রাখা এটা তো অনেক বেশি কঠিন, ধৈর্যচ্যুতি হওয়াটাই স্বাভাবিক। সেই হজের সফরটা বা হজ আমাদেরকে কিভাবে ধৈর্যের প্রশিক্ষণ দেয়? ধন্যবাদ। হজ ধৈর্যের আরেকটা বড় পরীক্ষা। জি, হ্যাঁ, কারণ প্রথমত দূর দেশে যেতে হয়। প্রথম পরীক্ষাটাই শুরু হয় একটা বড় সফর দিয়ে, যেটা যেমন আমরা যদি আমেরিকা থেকে যাই তাহলে তো হাজার হাজার মাইল। বাংলাদেশ থেকে যারা যান সেটাও প্রায় 5 থেকে 6 হাজার কিলোমিটার, কম না। তো কেউ হয়তো দেখা যাচ্ছে যে সরাসরি প্লেনে যান, গেলে একটু কম কষ্ট হয়। আবার অনেকে জাহাজে যান, অনেকে আবার বিভিন্ন দেশে ট্রানজিট ফ্লাইটে করে যান। যেভাবেই যান না কেন এটা একটা দীর্ঘ সফর এবং বিদেশ বিভুঁইয়ে লম্বা টাইম থাকতে হয়। ফলে এটা হলো মানে এক ধরনের সফরের এক ধরনের সবরের পরীক্ষা। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমরা হজের মধ্যে দেখি যে অনেকগুলো কাজ। হজের মধ্যে এহরাম এর নিয়ত করতে হয় মেকআপ থেকে, এবং সেটাকে টু দা পয়েন্ট সুন্নাহ ভিত্তিক করা, এটা একটা চ্যালেঞ্জ। পাশাপাশি হজের দিনগুলো যখন চলে আসে তখন ওকুফে মিনা, ওকুফে আরাফা, ওকুফে মুজদালিফা, আবার আইয়ামুত তাশরিকের দিনগুলোতে মিনায় অবস্থান করা, এছাড়া বড় একটা চ্যালেঞ্জ। অল্প জায়গার মধ্যে অধিক হারে মানুষ থাকা, এবং সেখানে সবকিছু বাড়ির মতো কিছুই পাওয়া যায় না। সেখানে এত মানুষের মধ্যে থেকে সঠিকভাবে আল্লাহর ইবাদত করা আরেকটা সবরের পরীক্ষা। এবং এখানে আপনারা লক্ষ্য করবেন, বিশেষ করে আরাফার ময়দানে অবস্থান করা, এটা যদি গরমের দিনে হয় তাহলে এক মহাকারবার। এরপরে আপনি যদি মুজদালিফার মধ্যে এসে রাত্রি যাপন করেন খোলা ময়দানে, সুবহানাল্লাহ, এই কষ্টকে আপনি অম্লান পদ্ধতি গ্রহণ করছেন। এবং আপনি যখন আবার 10 তারিখে মিনায় ফিরে আসছেন, আপনি 10 তারিখে কঙ্কর নিক্ষেপ করছেন। 10 তারিখে তো অনেকগুলো কাজের বিশাল যজ্ঞ আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনি পাথর নিক্ষেপ করবেন, আপনি কোরবানি করবেন, হালাল হবেন, তাওয়াফ করবেন, সাড়ি করবেন, আবার মিনাতে ফিরে আসবেন, রাত্রি যাপন করবেন। অনেক বড় কষ্টের কাজ। এখানে সবর ইখতিয়ার করা ছাড়া আসলে এই কাজগুলোকে সুন্দর মতো সমাধা করার কোনো সুযোগ নাই। এবং পরের দিন আপনি সে মিনাতেই থাকবেন। 3টা জমারাতে আপনি কঙ্কর নিক্ষেপ করবেন। 12 তারিখেও আপনি জামালের পরে, 11 তারিখ 12 তারিখ জামালের পরে 3টা জায়গা জামারাত নিক্ষেপ কঙ্কর নিক্ষেপ করবেন। সেখানে অনেক লোকের সমাগম, কষ্ট হয়, মানুষের ভিড় ঠেলে আপনি পাথর নিক্ষেপ করবেন। আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশগুলো বাস্তবায়ন অনেক কষ্টকর। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে মানসিকভাবে সবর এখতিয়ার করতে হবে, শারীরিকভাবে সবর এখতিয়ার করতে হবে, এবং যে সকল কষ্টের আপনি মুখোমুখি হন সেই সময় সবর এখতিয়ার করতে হবে। সুতরাং আমরা হজের পুরো প্রোগ্রামের মধ্যেই দেখি শুধু সবর আর সবর। সবর ছাড়া আসলে একটা সুন্দর প্রকৃত হজ করাটা এটা কঠিন। সবর এখানে হজের সাথে আছে ওমরা, একই কথা ওমরার ক্ষেত্রেও প্রযোজ্য। এবং এরপর আমরা দেখি যখন হজ থেকে ফিরে আসবেন বিদায় তওয়াফ। বিদায় তওয়াফ সাধারণত মানুষ হজের পর পরে করে চলে আসে। ওই সময় প্রচন্ড রাশ থাকে। 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে মক্কায় প্রচন্ড রাশ থাকে। সে সময় হজের এই কাজগুলো করা, তওয়াফ করা, সাড়ি করা, আবার বিদায় তওয়াফ করা প্রচন্ড কষ্টের কাজ। অতএব ধৈর্য ছাড়া মুমিনের কোনো গতি নেই। ধৈর্য ছাড়া সে ইসলামের আরকানগুলো সঠিকভাবে আদায় করতে পারে না এবং সুন্দরভাবে আদায় করতে পারে না। অতএব ধৈর্যই হলো আমাদের সবচেয়ে বড় শক্তিশালী উপকরণ, যেটা দিয়ে আমরা আমাদের কাজগুলোকে সুচারুরূপে পারফেক্টলি এবং সুন্দরভাবে আদায় করতে পারি। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।